তুমি তোমার সুকর্মের দ্বারা, ভাগ্যের দ্বারা যে অর্থ পেয়েছিলে, সেটা যদি ভগবৎ সেবায়, জগতের মঙ্গলে, সৎ কাজে, সাধুগুরু সন্তকে দান না করো, শুধু নিজে উপভোগ করো, আগামী জন্মে তুমি লিখে রাখো, আমি তাকে ভিক্ষার ঝুলি নিয়ে পথের ধারে দাঁড় করিয়ে দেব। আমাদের দুয়ারে যখন কোনো ভিখারি এসে একটা টাকার জন্য হাত পাতে, আপনি লক্ষ্য করেছেন ও কিন্তু এই জগতে আপনার মতো একজন মনুষ্য শরীরধারী মানুষ, একজন নিচে হাত পেতে চাইছে, আর যিনি দিবেন দাতা তার উপরে হাত, দুইজনই মানুষ। ওই ভিখারি আপনাকে একটা চরম উপদেশ দিতে এসছে, আজ কর্মফলে তুমি দাতা, আমি গ্রহীতা, আজ আমায় দাও, নাহলে আগামী জন্মে ঈশ্বর আমাকে তোমার জায়গায় আর তোমাকে আমার জায়গায় নামাবে। এই জন্য মানুষের কাছে যেটা আছে সেটা ভগবৎ কাজে, সমাজের মঙ্গলে, সৎ কাজে অবশ্যই দেওয়া উচিত। দানের কথা বলবো আর কি, দান আমাদের এক স্বামী না, তার স্ত্রী সুসংস্কারে তার দাতা মানসিকতা ছিল, দিত সাধুগুরু বৈষ্ণবকে ভগবৎ কাজে, সমাজের দুস্থদের দিত, কিন্তু স্বামী এত কৃপণ, এত কৃপণ, এত কৃপণ, কোনোদিন কাউকে দান দেওয়ার কথা ভাবতেই পারে না। 12 কিলোমিটার গঙ্গা যেখানে বাস করে এই ধনী কৃপণ, তার থেকে দূরত্ব 12 কিলোমিটার গঙ্গা। স্ত্রী বলছে সারা জীবন গঙ্গা স্নানে গেলে না, তো একদিন অন্তত একটু গঙ্গায় ডুব দিয়ে এসো, তাতে মলিনতা পাপ স্খলন হবে, যাও। ও যায় না কেন জানেন? গঙ্গায় ডুব দিতে গেলে যে পান্ডারা আছে, ওদের মন্ত্র বলাতে হয়, মন্ত্র বললে দক্ষিণা দিতে হয়, এই জন্যই কোনোদিন যায়নি। স্ত্রী বলছে একটু যাও, ঠেলে ঠেলে পাঠালো, অনুরোধ করে পাঠালো। গিয়ে দেখছে গঙ্গার ঘাটে যারা ডুব দিচ্ছে, হাতে করে পুরোহিতকে 100, 500, 1000 যার যা সামর্থ্য দান দিচ্ছে। ও ওখান থেকে ফিরে চলে এসেছে। বলেন গিন্নিকে কি বলবো, এক কাজ করি, ওই যে শ্মশান ঘাট আছে ওইখানে কোনো পান্ডা দেখছি না, ও তো গঙ্গা, শ্মশান ঘাট গঙ্গা চলে গেছে, তো ওখানে একটা শ্মশান আছে, ওইখানে পান্ডা নেই, ওইখানে ডুব দিয়ে চলে যায়। তাহলে আর পুরোহিতকে, যজমান হয়ে পুরোহিতকে কিছু দিতে হবে। শ্মশান ঘাটে এসে চারিদিকে শুনশান শ্মশান, দেখছে কেউ নেই, বলে এইখানেই ডুব দিই। ভগবানের হাসি পেয়েছে, মাঝে মাঝে আমাদের লীলা দেখে ভগবানের আনন্দ হয়। বেটা এইখানে চ্যান করছে, শ্মশান ঘাটে কোনো পান্ডা আছে, আমি পান্ডা সেজে একটু দাঁড়াই তো ঘটনা কি হয়। ভগবান লাল কাপড় পরা সেই পান্ডা সেজে পেছনে দাঁড়িয়ে, যেই ডুব দিয়ে, ওর তো একটু দুর্বলতা আছে, কেউ দেখলো কি না, ডুব দিয়ে যেই পেছনে ফিরে দেখে সেই লাল কাপড় পরা ডান্ডা, পান্ডা, ডান্ডা নয় পান্ডা। এই দেখেই বলছেন দাও, পান্ডার কাছ তো হাত, এখানে এই ঘাটটা আমারই ডাকা, তুমি মনে করেছো এই ঘাটের কারোর ডাক নাই, শ্মশান ঘাটটা আমারই ডাকা, এখানে ডুব দিলে তোকে দিতে হবে। কি দেব? তো বলছেন দেখো, এইখানে যারা স্নান করে তারা আমার 6 মাসের খোরাক তাদের দেওয়ার নিয়ম। সর্বনাশ! ও উঠে দাঁড়িয়ে একটু রাগ করে বলছে 6 মাস কেন, 6 দিনেরও খোরাক আমি দেব না। বলে অভিশপ্ত হবে, আমার ঘাটে এসে যদি এখানে তুমি কিছু পুরোহিতকে না দাও, তাহলে তোমার অভিশাপ নিতে হবে। মনে মনে আবার একটু ভয়ও আছে, লাল কাপড় পরা সাধু পান্ডা। তখন বলছে দেখো আমার, আচ্ছা আমি তোমায় 100 টাকা দেব, কিন্তু পকেটে 100 টাকা কিন্তু নিয়েও গেছে, 100 টাকা দেব। বললেন তুমি এক কাজ করো, এখন তো আমার পকেটে নেই, ফিরে যাবে, কোনোদিন ঘুরতে ঘুরতে আমার বাড়ি যেও, ওখানে 100 টাকা আমি তোমায় দেব। ভগবান মনে মনে বললেন তুমি দৌড়ালে কি হবে, আমি যার পাশ লাগি সে আমায় ছেড়ে যেতে পারে না, যাও বাড়ি যাও। 1 সপ্তাহ পর ভগবান গিয়ে ওই উঠানে অমুক বাড়ি আছেন, স্ত্রীকে বলছে মা পতিদেবতাকে ডেকে দাও, উনি গঙ্গা স্নান করে এসে 100 টাকা বাকি রেখে এসেছিল দক্ষিণা। যেই বলেছেন, গিয়ে বলছে কি গো তুমি দক্ষিণা দিয়ে আসনি স্নান করে পান্ডাকে, সে তো বাড়ি পর্যন্ত এসেছে। সর্বনাশ, সে এখনো মনে রেখেছে, আমি ভেবেছিলাম ভুলেই যাবে।
ওকে বলে দাও আমি মারাত্মক অসুস্থ, কদিন পরে আসুক। আর শোনো, আমি স্বামী, পুরুষ শাসিত সমাজে মেয়েদের মাঝে মাঝে কত কিছু মেনে নিতে হয় দেখুন। আমি তো স্বামী, আমার আদেশ পালন করাই তোমার ধর্ম, যা বলছি তাই বলো। 3 দিন বাদে ভগবান এসে আবার উপস্থিত পান্ডা বেশে। কি গো মা, স্বামী সুস্থ হয়েছে? স্ত্রী গিয়ে বলছে আজকে কি বলবো বলে দাও। করেছে কি, ও শীতের সিঁদুরটা একটু মুছে ফেনা দিয়ে বলছে বলো মারা গেছে, তাহলে চলে যাবে। সর্বনাশ, মেয়েটা কাঁদছে জানেন 100 টাকার জন্য। হ্যাঁ, তো যখন গিয়ে বলেছে একটু, এখন স্বামীর কথা, পুরুষ শাসিত সমাজ, মেয়েটাকে শুনতেই হবে। এসে বলছে বাবা আমার সর্বনাশ হয়ে গেছে, আমার সব চলে গেছে। এই যখন কাঁদছে তখন বলছে কাঁদছিস কেন? বললো বাবা সব শেষ হয়ে গেছে। পাণ্ডারূপী ভগবান বললেন তোর দুঃখের দিন কিন্তু সুখের দিন আমার। বাবা এই কথা বলতে পারলেন? হ্যাঁ রে, ও যেহেতু আমার যজমান, তোর গঙ্গা স্নানের পর্বটা যখন আমি সেরেছি, ও শ্রাদ্ধের পর্বটাও আমি সেরে যাব, এটাই আমার ভাগ্য। চল মা, আমি ওকে সপ্তাহ করি, শ্রাদ্ধ শান্তি করেই যাব। ও মর্কট মানে দমটম বন্ধ করে মর্কট মরার মতো পড়ে রয়েছে। তখন ওকে যখন ভগবান তো তার দিব্য যোগমায়া শক্তিতে বহু লোক জোগাড় করে বলহরি যেই বলতে শুরু করেছে, তখন মহিলাটা বলছে বাবা ও মরেনি, বাবা মরেনি, ওকে নিয়ে যেও না। বলো মা সবাই ওই কথা বলে, আমি রেখে দেবো, ওরে নিয়ে যেও না, ছেড়ে দে তুই। সবাই বলে ওই কথা, ছেড়ে দে। আশ্চর্য দেখুন, দান না দিলে কৃপণতার দোষ কোথায় চলে যায়, চিতায়ও তোলা হয়ে গেছে। ভগবান বলছে 100 টাকার জন্য পুড়ে মরবি জানতো? তোমরা একটু সরে যাও, পুড়াবার আগে কিছু মন্ত্র দিতে হয় কানে, সরে যাও। কানে কানে বললেন কে আমি? দেখ আমি লক্ষ্মীপতি নারায়ণ। হ্যাঁ, তুই এবার অন্তত মর্কট ভাঙ, দম বন্ধ ছাড়, দেখ কে। ও করেছে কি, ফস করে চোখ খুলে দেখে সেই পান্ডা, আবার বন্ধ করেছে। বলি তো সেই পান্ডা কোথায় ভগবান? ভগবান তখন স্বরূপে দেখা দিয়ে বললেন আমি তো এক লীলাময়, আর তুই যা লীলা করলি তাতে আমাকে অনেক আনন্দ দিয়েছেন। যদি সত্যি কিছু দিতে হয় এক কাজ করুন, 100 টাকায় মাফ করে দিন দয়া করে। লক্ষ্মীপতিকে সামনে পেয়েও ওই 100 টাকার চিন্তা যাচ্ছে না। দান করতে শিখুন। একটা জিনিস বলি, দান যারা করে তাদের সেই দানের সাত্বিকতা থাকলে দানের বস্তু না কমে বহুগুণ বাড়ে। একটা দৃষ্টান্ত দেই, সৎ কাজে ঈশ্বর কাজে যদি দান করেন ওটা বাড়ে কেন? কুয়ো থেকে যত জল, এখন তো কুয়োর প্রচলন খুব কম, কুয়ো থেকে যত জল তোলা হয় কুয়োর জল কি বন্ধ হয়ে যায়? আচ্ছা, যদি 2 বছর বা 1 বছর কুয়োর থেকে জল তোলা বন্ধ করেন তখন বরঞ্চ পলি জমে কুয়ো নষ্ট হয়ে যাবে। দিতে থাকো তাহলে কমবে না, তবে সৎ পাত্রে সৎ কাজে দাও, সৎ কাজে দাও। কোন কোন মানুষের কি বুদ্ধিবৃত্তি নিচে নেমে গেছে দেখেন, বলে তোমরা যে শিবের মাথায় দুধ ঢালো, এই দুধগুলো কত বাচ্চা খেতে পারত, কত উৎকৃষ্ট গরুর দুধ, কাজ নেই খেয়ে শিবের মাথায় ঢালো আর সব নর্দমায় চলে যায়। যে মানুষ এই যুক্তিতে কথা বলে তাকে বলবেন তো তুমি তোমার জিহ্বার লালসার জন্য কত প্রাণীর হত্যা করে তাদের রক্তের স্রোত বয়ে যায়, সে বেলায় তো প্রশ্ন তোলো না রক্তগুলো কেন নষ্ট হচ্ছে? তোলে কি? তারা প্রশ্ন তোলে? এত যে পশু হত্যা করে তাদের রক্তগুলো ভূমিতে গড়াচ্ছে সে বিষয়ে ওর মাথা ব্যথা নেই, শিবের মাথায় দুধ ঢেলে কেন দুধ নষ্ট করো? এগুলো তামসিক বুদ্ধি, রাজসিক বুদ্ধিরই অভিব্যক্তি। এই জন্য বলছেন দান করতেই হবে। ভগবান বলছেন অর্থটা সৎ কাজে নিয়োগ করো। দেখুন পেয়ারা, আপেল যে গাছে ফলে সেই গাছের ডালগুলো পাতাগুলোকে কেউ কাটে? কাটে কি? আমগুলো, কারণ কি জানেন? আপেলটা, পেয়ারাটা, আমটা গাছ তার শাখা পোশাখা থেকে বাড়িয়ে বলে আমাকে নিতে এসো।
আমাকে উপভোগ করো, তোমরা আমাকে নিতে এসো। কিন্তু যখন আলু খেতে যায় মানুষ, সবজি আলু সবজি লাগায়, তখন আলুর গাছটা থাকে উপরে, ফলটা কোথায় থাকে? নিচে। এই জন্য দেখবেন ওর পাতাগুলো কৃষক গিয়ে আগে গাছগুলোই ছেদন করে, ওর দিকে দৃষ্টি দেয় না। কিন্তু আপেলের বা অন্য পেয়ারার পাতাগুলো, শাখাগুলো কাটে না। যে দিতে জানে সে বিনষ্ট হয় না, তার কমে না। এই জন্য ভগবান বললেন, কি বলছেন? মদর্থে অর্থ পরিত্যাগা, আমার উদ্দেশ্যে, আমার প্রসন্নতার জন্য অর্থ নিয়োগ করো, যা আছে তার একটা অংশ দান করো। কথাটা অনেকক্ষণ চলে গেল ব্যাখ্যায়। দ্বিতীয়টা বলছে, যদি দানের হাত তোমার কম থাকে তাহলে এক কাজ করো, তুমি তোমার নিকট আত্মীয় পরিজন, হ্যাঁ, তোমার পরিচিত জন, এদেরকে তো তুমি ভালোবাসো, অতটা শুধু নিজ ভোগ না করে ওই দুস্থ আত্মীয় স্বজন, নিজজন যারা আছে পাড়া প্রতিবেশীতে, এদের কাজে লাগাও। বলে এটাতেও আমার রুচি নেই, আমি ভালো মন্দ খাবো, পাশে যা হয় হোক। মানুষ সংকীর্ণ কেমন জানেন? আমার এই 10 ফুট বাই 10 ফুট ছাদের তলে যে 4-5 জন পরিবারের সদস্য আছি, আমরা বেশ ভালো মন্দ খেয়ে দিয়ে হাসিতে জীবন কাটাবো, বাইরে প্রলয় হয়ে যাক, সব মারা যাক, আমার কি? এই হলো বর্তমান মানুষের সংকীর্ণতা। কিন্তু মহাপুরুষগণ বলে গেছেন, অপরের কল্যাণ যারা চায় না, লিখে নিন, তাদের কল্যাণ কোনোদিন সূচনাও হয় না। যে অপরের কল্যাণ করতে শেখেনি, তার নিজ কল্যাণের সম্ভাবনাও কোনো কালেই হবে না। এই জন্য অর্থটা দ্বিতীয় নিয়োগ দিতে হবে কোথায়? না, আত্মীয় স্বজন পরিবার একটু ভোগে লাগাও, তুমি ভালো মন্দ খাচ্ছ তাদেরও দাও। আচ্ছা, যদি তাও না দিতে পারেন, ভগবান এখানে সতর্ক করে দিয়েছেন, সেই অর্থ তোমার রোগ শোক, মামলা মকদ্দমা, চুরি ডাকাতিতে নাশ হবেই হবে। এই তিনটেতে অর্থ তোমার কাজে নিয়োগ হবে, হয়তো দানে, না হলে ভোগে, না হলে নাশে। ওই অর্থ তার নাশ হবে। এই জন্য ভগবান বললেন, মদর্থে অর্থ পরিত্যাগা। উদ্ধবকে বলছেন, আমার উদ্দেশ্যে অর্থের প্রতি মানুষের বেশি মমতা থাকে, তো এই জন্য ভগবান এটা দানের কথা বলছেন। মদর্থে অর্থ দান করো। ভক্তের সব ক্রিয়া আমার জন্য, এবং ভক্ত সব কামনাগুলি আমার জন্যই ত্যাগ করবে। তার নিজের যে স্বার্থ, তার নিজের যে সসুখ কামনা, এটা সে ত্যাগ করবে, তবেই সে ভক্ত। আর এটাই ভক্তির লক্ষণ, এটাই ভক্তির লক্ষণ। ভক্তির লক্ষণ, অনন্য ভক্তির লক্ষণ এই দুটি, অর্থ ত্যাগ করবে, এবং কি বলা হয়েছে, সে সমস্ত কামনা আমার জন্য ত্যাগ করবে। তুমি সুখী হও, তোমার সুখী আমার একমাত্র বাসনা, যেটা ব্রজ গোপীদের ছিল, যেটা অনন্য ভক্তদের ছিল। আমাদের সুখের চিন্তা নাই, তুমি সুখী হও। এই যে অন্যকে সুখী করবার যে চিন্তা কারো মাথায় যদি থাকে, জানবেন তিনি ভগবানেরই ভক্ত। শুধু বাইরের শ্বাস পোশাকে ভক্ত ভাবলে ভুল হবে। যার নিজ কামনা ত্যাগ করে অন্যকে সুখী করবার, যার মাথায় এই সৎচিন্তাটি, এই ভাবনাটি আছে যে ভগবানকে বা অন্যকে সুখ দেওয়াই আমার কর্তব্য, এ মানুষ অনেক বড় সাত্ত্বিক মানুষ। এটাই ভক্তির লক্ষণ, এটাই ভক্তের লক্ষণ। তো অন্যের সুখের জন্য নিজ কামনা ত্যাগ করি কি আমরা? নিজের কাছে প্রশ্ন করতে হবে। ভাগবত কোনো গল্পগাথা নয়, ভাগবত সর্বপঞ্চম বেদ, সমস্ত বেদান্তের সার, দার্শনিক তত্ত্বে ভরা এই ভাগবত। ভগবান উদ্ধবকেই বলছেন, আমার উদ্দেশ্যে সে কামনা ত্যাগ করবে। কামনা তো আপনার ত্যাগ করেছেন। আজ এখানে তো কোনো নাচ গান নাই,
আজ এখানে তো কোনো জাদু খেলা নাই। আজ আপনারা শ্মশান ভূমিতে মাটিতে বসেছেন, এখনো তো শীত বিদরিত হয়নি, মাঘের শেষ। দেখুন, বাড়িতে টিভি ছিল, আপনাদের ভালো খাদ্য ছিল, প্রিয়জনদের সাথে আপনি রসালাপে মেতে থাকতে পারতেন, খেলাধুলা করতে পারতেন, তার দাবা। এখানে এসেছেন কেন? শুষ্ক দুটো কথার জন্যই মাটিতে বসেছেন কেন? আপনারা গণ্য মান্য, আপনারা জ্ঞানীজন সুধীজন কেন বসেছেন? ভগবান বললেন, কেউ যখন এই বাহ্যিক সাংসারিক নিজ সুখ ত্যাগ করে, নিজের কামনাকে ত্যাগ করে আমাকে ভালোবেসে আমার জন্য সময়টা দান করে, তখন আমার দৃষ্টিটা তার দিকেই পড়ে, যে তার নিজ সুখ ত্যাগ করে আমাকে সুখী কর। আপনারা প্রত্যেকেই এখানে এসেছেন, এই জন্য ভগবান কি বলেছেন জানেন? যারা সংসার সুখাদি পেছনে ফেলে আমার কথা শুনতে আসে, সাধু সঙ্গ করতে আসে, সেই দিন আমি ভগবান তাকে আমার শরীর বন্ধু করে নেই, আমি তাকে বন্ধু করে নেই। সিন্নান্ত সকতা কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তন হৃদয়স্থ অবাদ্রাণী বিদনতি শরীর সতাম। ভগবান বললেন আমি বন্ধু হয়ে যাবে কেন? বলে, দেখো তুমি আমাকে ভালোবাসো তাই আমার কথা শুনতে এসেছো, তো যেহেতু তুমি আমাকে ভালোবেসে এখানে দেহ সুখ সংসার সুখকে কিছুক্ষণের জন্য জলাঞ্জলি দিয়ে আমার সুখের জন্য আমার কথা শুনতে এসেছো, আজ আমি কথা দিলাম আমি তোমার বন্ধু হয়ে গেলাম। মৌখিক কথা না, ভগবান ভাগবতেই বলেছেন। এই বন্ধুর কথা একদিন আপনার মনে পড়বে, এই বন্ধুকে কাজে লাগবে। শ্মশানে পুড়িয়ে যেদিন সবাই ফিরে চলে যাবে, সেই দিন মৃত্যুর পরে রহস্যময় অন্ধকার পথে এই বন্ধু হাত বাড়িয়ে দেবে আপনার জন্য, আর কেউ না। এই জন্য আজ যারা কামনা ত্যাগ করে ভগবানের সুখের জন্য নিজের দেহ মানো কামনা ত্যাগ করে, এটাই ভক্তির লক্ষণ, এটাই অনন্য ভক্তের লক্ষণ। আমার উদ্দেশ্যে কাম ত্যাগ করো, কামনা ত্যাগ করো। আপনারাও আজ করেছেন। এই জন্য ভগবান কথা শ্রবণ করলে ভগবানের অত্যন্ত প্রীতি হয়, সেই ভক্তকে তিনি শরীর করে নেন, বন্ধু করে নেন। আর একটা কথা বলেছেন, ভক্তি পেতে গেলে, প্রেম পেতে গেলে, অনন্য ভক্ত হতে গেলে আপনাকে, এই কথাটি মার্মিক কথা, এর উপরেই আজকে আমরা একটু সামান্য আলোচনা করব। গোবিন্দ বললেন, তোমার মনটা তুমি আমাকে অর্পণ করো। এই তিনটি লক্ষণ, অর্থ আমার প্রীতির জন্য, আমার সুখের জন্য দান দাও, আর তুমি তোমার কামনা, তোমার যে কামনা নিজ সুখের জন্য না হয়ে আমার সুখের জন্য ওটা নিয়োগ করো, আমার সুখের জন্য অর্পণ করো। আরেকটি কাজ তোমাকে করতে হবে, তোমার মনটা আমায় দিতে হবে, মন মনা ভাব। এই জন্য বললেন মত কর্ম কি তো মত পরম। এবং বহুবার বলেছেন মনটা আমায় দাও। আমি আপনাদের শুধু এইটুকুই জানাতে পারি, দেখুন, মন অর্পণ যতদিন আমরা ভগবানে না করছি, মন অর্পণ যতদিন ভগবানে না করছি, ততদিন আপনার ভক্তি জীবন, ভক্ত জীবন, ভজন জীবন পরিপূর্ণতা পাবে না। ভগবান আপনার কাছে অন্য কিছু না চেয়ে চেয়ে বসেছেন মনমনা ভব মত চিত্ত, মন আমায় দাও। কিন্তু এটা বললেই তো আর তোমাকে দিতে পারি না। অনন্ত জন্মের কুসংস্কারে অবিদ্যাগ্রস্ত মন কামনা বাসনার দিকে ছুটে চলে, তোমার পানে যেতে চায় না। মন আমরা ভগবানকে দিতেই ভুলে গেছি, সবাইকে দিয়েছি, এই দেওয়াটাই অভিশাপ হয়ে গেছে জানেন। মনে থাকে অনুরাগ, হৃদয়ে থাকে ভালোবাসা, সেটা হিংস্র বাঘিনীরও আছে, বলবান হস্তিরও। প্রত্যেক প্রাণীর মধ্যে রাগ আছে, রাগ মানে অনুরাগ, ভালোবাসা আছে, প্রীতি আছে। এই জন্য মনটা চেয়েছেন, তোমার হৃদয়টা, তোমার মনটা তুমি আগে আমাকে দাও। জীবনে যিনি ভগবানকে মন অর্পণ না করে অগ্রে স্ত্রী পুত্র দেহ আর পরিজনকেই মন দিয়েছে, সেখানে সেই মন শুধু অভিশাপই পাবে, যন্ত্রণাই পাবে, পরমানন্দ শান্তি কোনোদিন পাবে না। এই জন্য ভগবান আগে ভাগে চেয়ে, দেখবেন আমাদের নিতাই গৌর হাত বাড়িয়েছেন, গোপাল হাত, আপনারা না, নিতাই গৌর হাত বাড়িয়েছেন, গোপাল হাত বাড়িয়েছেন, কেন জানেন?
প্রত্যেক দেবদেবীর হাতটা দেখবেন এরকম, আপনাকে বর দেওয়ার জন্য অভয় মুদ্রা নিয়ে আছেন, এভাবে আছেন না দেবদেবীর হাত। কিন্তু গোপাল দেখবেন হাত এভাবে পেতে আছে, কিছু চাইছে। নিতাই গৌর হাত বাড়িয়ে চাইছে, কেন জানেন? নিতাই গৌর গোপাল বলছেন, তুমি আমার কাছে যাতে না চাও কামনা বাসনা, ধন জন, পুত্র পরিজন, জাগতিক সুখ, তাই তোমার কাছে আগে আমি চেয়ে বসে আছি, তুমি দাও। যদি প্রশ্ন করি, নিতাই গৌর কি চাই তোমার, বলে তুমি তোমার মনটা আমায় দাও, ওটাই চেয়ে বসে আছে আমি, আর কিছু না। তুমি তোমার মনটা আমায় দাও, কারণ এই মনেই বন্ধন, মনেই মুক্তি। আপনি এখানে এসে যদি আপনার বাড়িতে মন চলে যায়, আপনি আজ ভাগবতে আসেননি। অথচ এই মাইকের শব্দে বাড়ি বসে কোনো অসুস্থ ব্যক্তি বারান্দায় বসে যিনি শুনছেন, মন প্রাণ হরিকথা দিয়ে বলবো আপনি আসেননি, তিনি বরঞ্চ ভগবানের কাছে এসেছেন। মনেই মুক্তি, মনেই বন্ধন, মনই সর্বস্ব। এই জন্য ভগবান ওটাই চাইছেন, তুমি তোমার মন আমাকে অর্পণ করো, যদি করতে পারো তখনই তোমার কল্যাণ হবে। মন আমাকে অর্পণ করো। এই মন অর্পণের জন্য ভগবান বারবার বহুভাবে এটি চেয়েছেন। যারা ভগবানকে মন অর্পণ করতে পেরেছে, এটা হলো অনন্য ভক্তির লক্ষণ, এটা হলো ভক্তের লক্ষণ। আর মন যারা ভগবানকে দিতে পারে, ভগবান বলেন, হ্যাঁ, ভগবানকে এক জায়গায় বলা হলো, প্রভু আমি তোমায় মন দেব, তোমার মনটা কাকে দেবে? খুব সুন্দর কথা বলেছেন গোবিন্দ। গোবিন্দ বলছেন কি, আমার মন তো আমার কাছে নেই। বলে তোমার মন কোথায় চলে গেছে? বলে যে ভক্ত সর্বস্ব মন আমায় দিয়েছে, আমার সাথে তার বিবাহের মতো মালা বদল হয়ে গেছে। আমার মনটা আমি সাধুকে দিয়েছি, আর সাধুর মনটা আমি কুড়িয়ে নিয়েছি। এটা ভাগবতে আছে। ভগবান বলছেন যে আমি মালা বদল করে নিয়েছি, আমার মনটা আমি ভক্তকে দিয়েছি, আর ভক্তের মনটা পুরোপুরি আমায়।